তবে তোমার আমি আল্লাহ পাক একটা কথা তোমাকে জানিয়ে দিই, আমার হাবিবের কাছে তোমার ভয়ঙ্কর আকৃতি নিয়ে যাবে না, আমার হাবিবের কাছে তোমার সবচেয়ে সুন্দর আকৃতি নিয়ে তুমি যাবে। আর আমার হাবিবের বিনা অনুমতিতে তুমি আমার হাবিবের জানটা যেন কবজা করে নিও না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজার কাছে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীকে ডাক দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলান নবুওয়াহ, আসসালামু আলাইকা ইয়া মাদানাল রিসালা, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই জায়গাটা মুসলমানদের জন্য শিক্ষা রয়েছে। এরা আমার বাবাজিরা, এই হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর দরওয়াজার সামনে এসে সালাম দিলেন। কি করলেন? সালাম দিলেন। এখানে গোটা উম্মাহর জন্য একটা শিক্ষা রয়েছে। কি শিক্ষা? আমরা যখন আমাদের বাড়িতে যাব তখন আমাদের সালাম দিতে হবে। আমার বাড়িতে ঢোকার জন্য কোনো পারমিশন লাগবে না। সালামের জবাব আসুক বা নাই আসুক, আমি ঘরেতে প্রবেশ করব, আমার অনুমতি আছে। কিন্তু যখন অন্য মুসলমান ভাইয়ের ঘরে যখন তোমরা প্রবেশ করবে, তখন তোমরা ঘরের বাইরে দাঁড়িয়ে সালাম দেবে। যদি সালামের জবাব আসে, সালামের জবাব মানে কি? অনুমতি দিল, তুমি ভিতরে প্রবেশ করতে পারবে। এই অনুমতি নিতে লাগবে। অনেক বাড়ি দেখবেন সালাম দেওয়ার পরে কোনো জবাব আসে না। তার মানে কি? সালাম কি জিনিস জানে না। কথা বুঝলেন? এই মুসলমানরা অন্য কিছু, হ্যাঁ, সালাম কি জিনিস জানে না। সালাম দিলে জবাব দিতে হয় এটা জানে না। আবার অনেক বাড়িতে দেখবেন মহিলারা থাকে, সে কারণে পরপুরুষ যাওয়ার পরে সালামের জবাবটা তারা দেবে না। বুঝতে হবে এই বাড়িতে ঢোকার পারমিশন আমার নাই, তারপরে ঢোকা যাবে বলে ঢোকা যাবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী ঘরের দরজার সামনে যে দাঁড়িয়ে আল্লাহ নবীকে সালাম দিলেন। আল্লাহ নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী পরিদার করে ফাতিমাকে বললেন, ও বাবা ফাতিমা, দরজার সামনে ওই আকৃতির মানুষটাকে তুমি কি চিনতে পারছো? হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার কাছে দাঁড়িয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওই রকম আকৃতির মানুষ মক্কা মদিনা জমিনে আর দেখা যায় না। ইয়া রাসূলুল্লাহ, আব্বা জান, এই রকম মানুষ আর আমি ফাতিমা কখনো আমি দেখি নাই। আল্লাহ নবী ফাতিমাকে লক্ষ্য করে বললেন, হাযা মালাকুল মাউত, এটাই হলো মালাকুল মাউত, ফেরেশতা, আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম। হাযা হাদিউল আযরাব, এটা হলো সেই কণ্ঠস্বর বন্ধ করে দেওয়া ফেরেশতা। কোন ফেরেশতা? ফেরেশতা, আসমানি ফেরেশতা কটা? যদি বলে কটা? চারটা। আজরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম আর ইসরাফিল আলাইহিস সালাম। এই চারটে ফেরেশতার কাজ কি বলেন? হযরত জিবরাইল আলাইহিস সালামের কাজ কি? হযরত জিবরাইল আলাইহিস সালামের কাজ হলো আল্লাহ পাকের কথাগুলো নবীদের কাছে পৌঁছে দেওয়া। আর আজরাইল আলাইহিস সালামের কাজ টুটি টিপে ধরা। কি করা? টুটি টিপে ধরা। তার মানে কি? কণ্ঠস্বর বন্ধ করে দেওয়া ফেরেশতা। হাযা হাদিউল লাজ্জাত। ইসরাফিল আলাইহিস সালামের কাজ কি? বাঁশি ফুঁক দেওয়া। বাঁশি ফুঁক দেবে, আসমান জমিন তছনছ চুরমার হয়ে যাবে।
আর মিকাইল আলাইহিস সালামের কাজ এই যে তো আমফান আইলা লাইলা জব ঝড় আসে না, এই বৃষ্টি বর্ষণ হচ্ছে, এই কার দায়িত্ব? হযরতে মিকাইল আলাইহিস সালাম। যিনি বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আজরাইল আলাইহিস সালামকে পারমিশন দিলেন। আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর পাশে গিয়ে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আপনার ইন্তেকালের সময় হয়ে গেছে। আল্লাহ নবী সময় বললেন, ও ফেরেশতা আজরাইল, ও ফেরেশতা আজরাইল, একটুখানি অপেক্ষা করো, আমার ভাই জিবরাইল আলাইহিস সালাম আসা পর্যন্ত তুমি অপেক্ষা করো। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে পৌঁছে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও ভাই জিবরাইল, আজরাইল আলাইহিস সালাম এসেছে, আমার ইন্তেকালের সময় হয়ে গেছে, আমার মরণের সময় হয়ে গেছে। আল্লাহ নবীকে লক্ষ্য করে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনিও মৃত্যুবরণ করবেন, আপনার যত উম্মাত আছে মৃত্যুবরণ করবে, আপনার যত দুশমন আছে এরা বাঁচবে না, মৃত্যুবরণ করবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সকলে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে। যারা এখানে এসে এখনো বসেনি এরা বাঁচবে না, মরবে? বলে কি করবে এরা? এরা বাঁচবে? এমন ভাবে ঘোরাঘুরি করছে মনে হবে না এরা জীবনে মরবে না। মরণ কি জিনিস এরা জানে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি আল্লাহ নবী আর আল্লাহ ধরে রাখতে পারলেন না। আল্লাহ নবী বিশ্বনবী হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন নবী আমার চোখ দিয়ে টপটপ করে অশ্রু জড়িয়ে যায়। আল্লাহ নবী অবাক হয়ে কাঁদতেছে। আল্লাহ নবী কান্না দেখে জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন চোখের পানি ফেলেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জন্য আপনি কাঁদতেছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার বেটি ফাতেমার জন্য কি আপনি কাঁদেন? আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বেটি ফাতেমার জন্য আপনি যদি কাঁদেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফাতেমাকে আল্লাহ পাক ফাতেমা তো সাইয়্যিদাতু আহলিল নিসাই আহলিল জান্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বেটি ফাতেমাকে আল্লাহ জান্নাতের নারী দিকে লিডার করে পাঠিয়েছে। আল্লাহ নবী বললেন, না না না, আমি বেটি ফাতেমার জন্য কাঁদি না, আমি বেটি ফাতেমার জন্য কাঁদি না। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তাহলে কি আপনার নয়নের দুটো পুতলা, আপনার নয়নের দুটো পুতলা হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের জন্য আপনি কাঁদেন? আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার হাসান হুসাইনকে তো সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত হাসান এবং হুসাইনকে হাসান হুসাইনকে জান্নাতে যুবকদের লিডার করে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাসান হুসাইনের জন্য আপনি কাঁদতেছেন? আল্লাহ নবী বললেন, না, ফেরেশতা জিবরাইল হাসান হুসাইনের জন্য আমি কাঁদি না, আমার কান্না আমার গুনাহগার উম্মতের জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, বলো না বলো না বলো না, ইয়া আখি জিবরাইল, বলি উম্মতি মিন বাদি, ও ভাই জিবরাইল বলো না, আমার মরণের পরে, আমার ইন্তেকালের পরে আমার গুনাহগার উম্মতদের উপায় কি হবে? আল্লাহ নবী বললেন, জিবরাইল, আমার
আমার ইন্তেকালের পরে আমার গুনাহগার উম্মতের দায়িত্ব কি হবে? দায়িত্ব কে নেবে? আমার উম্মতের উপায় কি হবে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ, রব্বুকা ইয়াকরাউকা সালাম, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রব্বুকা ইয়াকরাউকা সালাম, আপনার প্রভু আপনাকে সালাম জানিয়েছে। ওয়া আনাল কাফিরু বিহিম, আপনার পরে আপনার গুনাহগার উম্মতের দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক নিয়ে নিয়েছে। আপনার ইন্তেকালের পরে আপনার গুনাহগার উম্মতের দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক নিজে হাতে নিলেন। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? শুধু তাই নয়, ওয়া ইন্নাল হাক্কা জাল্লা জালালুহু ইউসাল্লিমু আলাইকা, আমি আল্লাহ পাক আমি কসম দিয়ে বলছি, আমার জালালিয়াতের কসম দিয়ে বলছি, وإن الجنة لمحرمة على جميع الأمم، وإن الجنة لمحرمة على جميع الأمم حتى يدخلها حبيبي محمد وأمته। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, শুধু তাই নয়, আপনার ইন্তেকালের পরে আপনার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ পাক সুসংবাদ জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া ইন্নাল জান্নাতা, আর জান্নাতটা মুহাররামাতুন, হারাম করে দিয়েছে, অন্যান্য নবীদের উম্মতদের জন্য হারাম করে দিয়েছে, যতক্ষণ না পর্যন্ত আমার গুনাহগার নবীর উম্মতেরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। যতক্ষণ পর্যন্ত আমার হাবিবের উম্মতেরা জান্নাতের মধ্যে প্রবেশ না করবে, ততক্ষণ অন্যান্য নবীদের উম্মতদের জন্য আমার দয়ার জান্নাতটা হারাম করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ? ভাইরা আমার বাবাজিরা, আল্লাহ নবী বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কতটা করে আল্লাহ নবী আজ পর্যন্ত আল্লাহ নবী মদিনায় সবুজ গম্বুজের নিচে আজ পর্যন্ত উম্মতি 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 করে কাঁদে। হে নবীর উম্মতেরা, হে মুমিনেরা, তোরা তোদের জন্য আল্লাহ নবী কাঁদে। হে কাদের আড্ডা যারা রয়েছো, হে ভাইরা, তোদের জন্য আল্লাহ নবী কাঁদে। হে লটারি টিকিট কাটনেওয়ালা, তোদের জন্য আমার নবী কাঁদে। তোদের জন্য আমার নবী যতটা কাঁদে, তোদের বাপ মা তো কাঁদে না। তোদের জন্য আমার নবী যতটা চোখের পানি ফেলে, তোদের নিকটতম আত্মীয় তোদের জন্য কাঁদে না। ও ভাইরা আমার বাবাজিরা, আজকের নবী দিবস কায়েম করেছ, আল্লাহ নবীর মহব্বতে নবী দিবস কায়েম করেছ, এটা ভালো জিনিস। আল্লাহ নবীর সামনে আলোচনা হবে, এটা ভালো জিনিস। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাইরে আমরা থাকবো, এটা কোনোদিন চলবে না। আল্লাহ নবীর আদর্শের বাইরে, আল্লাহ নবীর ছায়াতলে আমরা আসবো। আল্লাহ নবীর ছায়াতলে যদি আসতে পারি, আজ থেকে আমরা নিয়ত করে নিই, আজ থেকে আমরা নিয়ত করে নিই, আল্লাহ নবীর আদর্শের ছায়াতলে আমরা আসবো। আল্লাহ নবীর আদর্শের ছায়াতে আমরা আসবো, কোরআনের ছায়াতলে আমরা আসবো। আমরা কোরআনের ছায়াতলে থেকে আল্লাহ নবীকে মহব্বত করতে চাই। খোদার কসম করে বলে যায়, আমরা যদি কোটি কোটি টাকা খরচা করে যদি এইরকম ঈদে মিলাদ মাহফিল কায়েম করি, আর যদি আল্লাহ নবীর আদর্শ আমাদের মধ্যে না থাকে, তাহলে এইরকম মজলিস কায়েম করা, এইরকম মজলিস কায়েম করা বেকার হয়ে যাবে। ভাইরা আমার বাবাজিরা, এইরকম মজলিস কায়েম করবে, ঠিক আছে কায়েম করবে, কিন্তু কায়েম করার সাথে সাথে আপনাদের নিয়ত করতে হবে, আর জীবনে মজার আড্ডায় যাব না, আর জীবনে কাশের আড্ডায় যাব না, আর জীবনে খারাপ রাস্তায় যাব না। ভাইরা আমার বাবাজিরা, আল্লাহ নবী বিশ্ব
নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জিন্দেগিতে আমাদের জন্য চিন্তা করেছিলেন। আল্লাহ নবী গোটা জিন্দেগিটা আমাদের জন্য চিন্তা করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত ছাড়া আর কিছুই বোঝেননি। আমরা সেই উম্মত যত খারাপ সব আমাদের মধ্যে, যত অন্যায় সব আমরাই করছি। একটা চোর, ছোট্ট একটা ঘটনা শুনিয়ে বুঝতে পারবেন। একজন চোর, সে সর্বসময় চুরি করত। কি করত? কি করত? চুরি করত। চুরি করতে করতে হঠাৎ করে একদিন একটা বাদশার বাড়িতে গিয়ে চুরি করতে ঢুকল। বাদশার বাড়িতে চুরি করতে ঢোকার পরে, বাদশার বাড়িতে চুরি করতে যাওয়ার পরে বাদশারা স্বামী স্ত্রী মিলে আলোচনা করছে, আমাদের পরমা সুন্দরী একটা কন্যা রয়েছে, বিবাহের উপযোগী হয়েছে, আমাদের কন্যাটাকে বিবাহ দিতে হবে, আমাদের কন্যাকে বিবাহ দেব ওই রকম একটা ছেলের সঙ্গে, যে ছেলেটা নামাজি হবে। আমরা কজন আমাদের ছেলে মেয়ে দেখাশোনা করতে গেলে আমরা কজন নামাজি দেখি? যদি বলে কজন আমরা নামাজি খুঁজি? দেখতে সুন্দর ছেলেটা, খুব হ্যান্ডসাম, পছন্দ হয়ে যায়। কথা ঠিক না? আমরা কোনোদিন জিজ্ঞাসা করেছি, এই মহিলা তুমি নামাজ আদায় করো? আমরা জিজ্ঞাসা করেছি কোনোদিন? তুমি কোরআনটা তেলাওয়াত করতে পারো? কোরআন শিক্ষা অর্জন করেছো? কোনদিন আমরা জিজ্ঞাসা করি না। কেন? আমাদের এইরকম বেরেনে আমাদের আসে না। আমাদের বেরেনে তো শয়তান বাসা বেঁধেছে। ওরা আলোচনা করছে স্বামী স্ত্রীতে, আমাদের সুন্দরী একটা কন্যা রয়েছে, এই কন্যাটাকে বিবাহ দেব একজন নামাজি ছেলের সঙ্গে। চোর আওয়াজটা শুনতে পেয়েছে, চোরের কানে আওয়াজটা পৌঁছে গেল। চোর সঙ্গে সঙ্গে নিয়ত করে নিল, আর চুরি করা যাবে না, আমাকে এই মুহূর্তে নামাজি হতে হবে, আমাকে এই মুহূর্তে আল্লাহওয়ালা হতে হবে। তাহলে আমার এই বাদশাহ মেয়ের সঙ্গে বিবাহটা হয়ে যাবে। বাদশাহ মেয়ের সঙ্গে যদি আমার বিবাহের ব্যবস্থাটা হয়ে যায়, তাহলে আমার কোনো চুরি করার দরকার নাই। চুরি করার দরকার আছে? সহজে যদি মাল এসে যায়, যদি একটু নামাজি হয়ে যদি মাল এসে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর এই মজলিসে আমরা যতগুলো মানুষ বসে আছি, আমরা কোনোদিন এই নিয়ত করেছি? তারা যে নিয়ত করলো, চোর কানে আওয়াজ পেল, আর কোনোদিন আমি চুরি করবো না, আমি যদি নামাজি হতে পারি, বাদশার কন্যার সঙ্গে আমার বিবাহের ব্যবস্থাটা হয়ে যাবে। বাদশার বিবাহের ব্যবস্থাটা, বাদশার মেয়ের সঙ্গে বিবাহের ব্যবস্থা যখন হয়ে যাবে, তখন আমার সমস্ত বাদশার সম্পত্তি আমার হবে। ওই বাদশা চুরি ছেড়ে দিয়ে মসজিদে চলে গেলে, মসজিদে গিয়ে আল্লাহ পাকের সিজদা করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহ ওয়ালা হয়ে গিয়েছে। এমন সময় বাদশা লোক পাঠিয়ে দিল, আমার কন্যার জন্য উপযুক্ত পাত্র দেখো, নামাজি যুবক পাত্র দেখো। ওই সমস্ত মানুষেরা বার হয়ে গেল, যুবকের নামাজি ছেলের সন্ধানে বার হয়ে গেল। সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করার পরে কোন জায়গাতে নামাজি ছেলের সন্ধান পাওয়া গেল না। কিন্তু হঠাৎ করে একটা সংবাদ এলো, ওই গ্রামে এমন একটা গ্রাম রয়েছে, ওই গ্রামে তোমরা চলে যাও, ওখানে একটা যুবক আছে, ওই যুবকের মতো আর নামাজি দেখা যায় না। ওই যুবকের কাছে যখন সকলে চলে গেল, ওই যুবককে প্রস্তাব দিল, তুমি একমাত্র সেই বাদশার কন্যার উপযুক্ত পুত্র, তোমার সঙ্গে বাদশার কন্যাকে বিবাহ দেওয়া হবে, তুমি কি প্রস্তাবটা গ্রহণ
করছো। ওই সময় চোর বললেন, ও চোর ভাইরা, তোমরা শোনো শোনো শোনো, আমার ইতিহাসটা তোমরা শোনো, আমি কেমন ছিলাম আমার ইতিহাসটা তোমরা আগে শোনো। ওই চোর নিজের ইতিহাসটা বলা শুরু করেছে। আমি একজন চোর ছিলাম, হঠাৎ করে বাদশার বাড়িতে চুরি করতে ঢুকলাম, আর চুরি করতে ঢোকার পরে আমি এই আওয়াজটা শুনতে পেলাম। শোনার সাথে সাথে আমি নিয়ত করে নিলাম আর চুরি করবো না। চুরি ছেড়ে দিয়ে আমি মসজিদে ঢুকে গেছি, মসজিদে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে গেছি। আজ আমি দুনিয়া হাসিল করার জন্য, আমি দুনিয়ার লোভে পড়ে আমি মসজিদে এসেছি, আমি আল্লাহকে সিজদা দিয়েছি, আর আমি আল্লাহ হাসিল করে নিয়েছি। আজ আমি আল্লাহকে পেয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আমি আল্লাহকে পেয়ে গেছি। আর দুনিয়ার কোনো লোভ লালসা আমার মধ্যে নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে দিলেন, ইন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চাই তাকে হেদায়েত